আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবিগুলো। এদিকে বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে 3 দিনব্যাপী আলোক ও ভিডিও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। কিন্তু শুরুতেই যাব সিলেটে। প্রেস ক্লাব সিলেটে কিনব্রিজ এলাকায় রয়েছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ছবিগুলো থেকে মানুষ কি বার্তা পাচ্ছে? দেখুন, আসলে যে গণ অভ্যুত্থান দিবস যেটি হচ্ছে অর্থাৎ 5 আগস্টকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট জেলা প্রশাসন এবং সিলেট জেলা পরিষদের যৌথ আয়োজনে শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো আছে সেখানে জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলো আছে অর্থাৎ ভিজুয়াল করিডোর স্মৃতির পথ হিসেবে তারা এটি করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিনব্রিজ এলাকায়। এখানে মূলত পুরো কিনব্রিজ জুড়ে জুলাই আন্দোলনে যে সকল ঘটনাগুলো ঘটেছে এবং আহত নিহত এবং ঐতিহাসিক যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনের স্মৃতিগুলো যে ছবিগুলো আছে সেই ছবিগুলোই মূলত এখানে রাখা হয়েছে, যেখানে জনসাধারণ অর্থাৎ পুরো সিলেটের মানুষজন প্রবেশদ্বারে যখন প্রবেশ করেন তখন মূলত এই যে জুলাই আন্দোলনের যে ইতিহাস, প্রকৃত ইতিহাস যেটি সেটি তুলে ধরার জন্যই মূলত সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে। এবং এই আয়োজন কেবলমাত্র এই কিনব্রিজ এলাকা নয়, নগরীর যে সকল গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে বিশেষ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চ, অডিটোরিয়াম এবং ভিআইপি সড়ক যেগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু এরকম বিশেষ করে ভিজুয়াল যে করিডোর অর্থাৎ স্মৃতির পথ হিসেবে তারা আখ্যায়িত করেছেন এগুলো দেওয়া হয়েছে। এবং এই আয়োজন শুরু হয়েছে মূলত 30শে জুলাই থেকে, যেটি চলবে 5ই আগস্ট পর্যন্ত। এর বাইরেও নানা আলোকচিত্রী প্রদর্শনী, বিশেষ করে শিল্পকলা একাডেমি, কবি নজরুল এডিটোরিয়াম সহ বিভিন্ন যে অফিসগুলো আছে সেখানে কিন্তু এই ধরনের ছবি রাখা হয়েছে। আমরা দেখেছি জুলাই আন্দোলনের যে সকল গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো অর্থাৎ স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছেন। আমরা সিলেটের প্রেক্ষাপটে যদি বলি, সাংবাদিক শহীদ আবু তাহের মোহাম্মদ তুরাব সহ ঢাকার রাজপথে যারা আন্দোলনে ছিলেন এবং যে সকল সাধারণ মানুষের অংশগ্রহণের যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল সেই অভ্যুত্থানকে স্মরণ করতেই মূলত এই আয়োজন। তো এই আয়োজন চলবে আগামী 5ই আগস্ট পর্যন্ত। সিলেটের জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গাতেই মূলত এই আয়োজন চলছে। এবং এ থেকে সাধারণ মানুষ যেটি বলছেন যে যারা আসলে জুলাই আন্দোলন দেখেছেন বা জুলাই অভ্যুত্থানকে ফিল করেন সে সকল মানুষদেরকে পুনরায় তাদের মনের ভেতরে যে জাগ্রত করা, যে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কথা বলা মানুষদেরকে দেখানোর জন্য মূলত সিলেটের জেলা প্রশাসনের এই আয়োজন আছে। তো এই হচ্ছে আমার কাছে জুলাই বিপ্লবের যে অভ্যুত্থান নিয়ে এই 2 দিনব্যাপী যে আয়োজন সিলেটে তার সর্বশেষ অবস্থা। সাফিন। বগুড়ার প্রেস ক্লাব চত্বরে মাজেদ আছেন। মাজেদ, জানাবেন যে আলোকচিত্র ভিডিও প্রদর্শনী প্রতিযোগিতায় অংশগ্রহণ কেমন হচ্ছে? হ্যাঁ সাপিন, আপনি জানেন যে জুলাই, যে 36 জুলাইকে কেন্দ্র করে আজকে যে 3 দিন ব্যাপী এখানে আলোকচিত্র প্রদর্শনী এবং ভিডিও প্রদর্শনী শুরু হয়েছে, সেটি কিন্তু কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এখানে উদ্বোধন করেছেন। এবং এখানে যারা সাংবাদিকবৃন্দ তারা কিন্তু এখানে আসছেন এবং তারা যে চিত্র প্রদর্শনী সেটা কিন্তু দেখাচ্ছেন বগুড়াতে কীভাবে এখানে আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু বগুড়াতে কীভাবে জমে উঠেছিল এবং কি কি এখানে হয়েছিল সবগুলো আলোকচিত্র কিন্তু এখানে দেওয়ালে এখানে স্থান পেয়েছে। তাছাড়া ভিডিও যে প্রদর্শনী, সেই ভিডিও প্রদর্শনীগুলো কিন্তু এখানে যে মনিটর রয়েছে সেই মনিটরে বারবার দেখানো হচ্ছে। এখানে যেটি বলা হচ্ছে যে এখানে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু শুধু বগুড়াতে নয়, সারা বাংলাদেশের মতো কিন্তু বগুড়াতে ছড়িয়ে পড়েছিল আনাচে কানাচে। এখানে যে স্থানগুলো রয়েছে, বিশেষ করে জলসইতলা, এখানে যে কলোনি মোড়, বিভিন্ন সেউজ গাড়ির থেকে আরম্ভ করে সব জায়গাতেই যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়া আন্দোলনকে যে চিত্রগুলো, সেই চিত্রগুলো ধারণ করেছে এখানকার সাংবাদিক এবং এখানে আলোকচিত্রীরা, তারা কিন্তু এখানে প্রদর্শন করেছেন। এবং এই প্রদর্শনী কিন্তু চলবে আরও 3 দিন ধরে। এবং এই প্রদর্শনী এখানে প্রায় 20 জন আলোকচিত্রী এখানে কিন্তু তারা এখানে প্রদর্শনীতে স্থান করে নিয়েছেন। এবং এখানে ভিডিও যে জার্নালিস্ট তারাও কিন্তু এখানে প্রায় 10 থেকে 12 জন করেছে। এবং আজকেও অনেকেই কিন্তু তারা এখানে ছবি জমা দিবেন এবং তারা কিন্তু এই ছবি প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। আর এখানে জেলা প্রশাসক যেটি বলেছেন সেটি হলো, যারা এখানে প্রায় 18 জন নিহত হয়েছেন বগুড়াতে এবং 2 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি এবং আহত প্রায় 5 শতাধিক। সে আহত এবং নিহতদের যারা যে অবস্থায় রয়েছে তাদেরকে অবস্থা উন্নতি করার ব্যাপারে তারা কিন্তু এখানে
কাজ করবেন এবং তারা কিন্তু ওই যে নিহত ব্যক্তিদের যারা এখনও যারা সহযোগিতা পাননি এবং আহতরা যে সহযোগিতা পাননি সে সহযোগিতা চিকিৎসা ব্যাপার সবগুলো কিন্তু জেলা প্রশাসন থেকে এখানে দেখভাল করা হচ্ছে এবং যারা পায়নি তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করবে বলে এখানে যে জেলা প্রশাসক তিনি আশ্বাস দিয়েছেন। আর এই প্রদর্শনীর মধ্যে যে বগুড়া প্রেস ক্লাব তারা বলছে যে প্রতি বছরই তারা এরকম তারা প্রদর্শনী করবেন এবং এই জুলাইকে তারা ধারণ করেন এবং জুলাইকে কেন্দ্র করেই যে আন্দোলন যে ফ্যাসিস্ট সরকারের পতন তারা কিন্তু এটা স্মরণ করবে এবং প্রতি বছরই কিন্তু এরকম আয়োজন করবে, এরকম কিন্তু প্রেস ক্লাবের তরফ থেকে বলা হয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে যে বগুড়ার প্রেস ক্লাবের উদ্যোগে যে আলোকচিত্র প্রদর্শন তার সর্বশেষ। জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী নিয়ে জানাতে বগুড়া থেকে মাজিদুর রহমান, এর আগে সিলেট থেকে গুলজার আহমেদ যুক্ত হয়েছিলেন।